গতকালকে আমরা ক্লাসরুমে বসে রয়েছি পরীক্ষা দিচ্ছি আর ও ক্লাস 9 পরে ও ওই সাইডে বসে রয়েছে। ওই সাইডে মূলত 2-3 জন মেয়ে আছে আমাদের ক্লাসের। পরে ও যে সাইডে বসছে ওর নাম কি? নামটা বললো সিয়াম। পরে ও সিয়ামের সামনের দিকে বসে রয়েছে, ও মেয়েদের দিকে বসে দুষ্টামি করতেছে। পরে মেয়েরা বিরক্ত বোধ হয়ে বলছে তুমি ক্লাস থেকে বের হয়ে যাও, যেহেতু হ্যাঁ শুরু। পরে আমরা বলছি যে ভাই তুমি ক্লাস থেকে বের হয়ে যাও, যেহেতু ওরা বিরক্ত বোধ হতেছে। পরে হ্যাঁ বললো যে তোমার বাবার ক্লাসরুম। পরে আরেকজন বলছে হ্যাঁ ভাই এখন আমার বাবার ক্লাসরুম, তুমি বের হয়ে যাও, পরীক্ষার পরে তোমার ক্লাসরুম তুমি এসে বলছো। পরে ও আবার যেন একটা কি গালি, অনেক বাজে একটা গালি দিছে, গালি দিয়ে বের হয়ে গেছে। পরে এই বিষয়টা আমরা স্যারে বলছি, পরে স্যারে মিটমাট করেছে। আমাদের লতিফ স্যার ছিল, লতিফ স্যারে ওরে একটা চট দিছে আর আমার 2টা চট দিছে। পরে ও বলছে যে স্যারে আমার মারছে, তোকে মারে নাই, তোদেরকে আজকে মারবো। পরে এই কথা বললে আমরা দাঁড়ায় রয়েছি। হঠাৎ করে যে হ্যাঁ নাজিম রে দেওয়া হচ্ছে, মারছে নাজিমের এই জায়গা মারছে। আর পরে নাজিম রে মারার পরে যে আমি ছিলাম তার সামনে, পরে আমি উল্টা বা দৌড় দিছি, দৌড় যেতে ওই সাইডে পড়ে গেছি। পরে যাওয়ার পরে আমার পেটে না বুকেও পাট দিবার আসছে, ছুরি দিয়ে, হাতে একটা ছুরি ছিল। পরে উসমান গনি ওই যে হুজুর ও আর কি পিস দিয়ে পাঞ্জা দিয়ে ধরছে, ধরার পরে ও আমার পাটা দিতে পারে নাই। পরে আমি সরেছি। পরে মুহিন আসছে, আমি পড়ে আছি টান দিয়ে উঠানোর জন্য। মুহিন যে সময় আমার দোষে টান দিয়ে উঠাইছে, তখন মুহিনের পিঠে 2 সাইডে 2টা পাট দিছে। আর নিলয়ে যায় ওর ধাক্কা দিছে সরার জন্য, যেসব পাট শুরু করছে। পরে নিলয়ের এই জায়গাতে একটা পাট দিছে, আর লিওনের হাতে এখান থেকে কাটছে, এন্দা কাটছে। আর একজন জানি কার মারছে। আর রিভার যায় পরে লিওনে মুহিনে পাট দিছে, ইয়ারে পাট দিছে। পরে রিফাদের গেছে ধাক্কাটা সরাইতো, ধাক্কাটা সরানোর পরে রিফাদের এই জায়গায় 2টা পাট দিছে, মোটামুটি অনেকটা ঢুকছে ওর জায়গায়। একজনই। তোমার নাম কি? তোমার নাম কি? তো তোমার পিতার নাম? আমার পিতার নাম দিলর হোসেন বাচ্চু। তুমি কোন ক্লাসে পড়ো? 10-এ। ক্লাস 10-এ পড়ো। আর ও যে মারছে পার দিছে ও কোন ক্লাসে পড়ে? 9-এ পড়ে। নাম কি? নাম সিয়াম। কয়জন আহত হয়েছে যে এখানে, তাদের নাম কি বলো তো একটু? 6 জন। নাম কি বলো তো? রিফাত, মুহিন, নাজিম, রিফাত আরেকটা ওর বুকে পাট দিছে আর কি, বুকে এই জায়গায় পাট দিছে, ওটা বলি নাই, ওই জায়গায় পাট দিছে রিফাত 2টা। আর মুহিন আর লিওনের গাল কেটে লাইছে আর হাত কেটে লাইছে আর কি। কয়জন? আর নীলের পেটও মারছে। 6-7 জন আহত হয়েছে। 6 জন আর কি মোটামুটি, আর একজনের হাত কাটছে। এগুলো কিন্তু ছবি আছে। আমরা ক্লাস 10-এ যেগুলো পোলাপান ছিলাম, আমরা পরীক্ষা দিতেছি, তার পরীক্ষা নেই। যে খুনি সন্ত্রাসী যে আছে তার পরীক্ষা নেই। তার নাম কি? সিয়াম এখানে এসে দাঁড়ায় রয়েছে। আমরা পরীক্ষা দিতেছি, এখানে প্রায় 3 ঘন্টার মতো দাঁড়ায় আছে আমাদের অপেক্ষায়। পরে আমরা সবাই একসাথে আসছি। একসাথে আসার পরে তার পকেটে এইভাবে আসছিল। পরে বলছি যে তোমার কাছে কি কোনো অস্ত্র আছে কিনা? পরে সে মুস্কি হাসছে, ঠিক আছে। তারপর আমরা চেকিং করতেছি। তারপর আমাদের ছোট একজন ভাই নাজিম, সে তার পকেটের মধ্যে হাতের মধ্যে হাত দিছে। তারপর সে ছুরি বার করে ওরা ধরা মানে আক্রমণ শুরু করছে। এরপর আমরা সবাই হই হুল্লা করা শুরু করছি। তার অবস্থা এত ভয়ানক ছিল, সে কয়েকদিন পরে আরো ভয়ানক সন্ত্রাসীতে পরিণত হবে। আমরা তার সুস্থ এবং ভয়ানক বিচার চাই, কারণ পরবর্তীতে আমরা তার আক্রমণে পড়তে পারি। আমরা প্রশাসনের কাছে তার অনেক ভয়ানক শাস্তি চাই। আচ্ছা, কয়জন আহত হয়েছে? কয়জনকে হাসপাতাল নিয়ে গেছে? কয়জন? 5 জন আহত হয়েছে। 6 জন, একজন হালকা আহত হয়েছে, আর 5 জন ভর্তি আছে। আমি বাড়িতে কাজ করতেছি, খবর পাইলাম যে আমার ছেলের ফার্ম আছে ছুরিদা। মাদ্রাসাতে আইলাম, মাদ্রাসাত কেউ নেই, তারা শিক্ষকরা সবাই মেডিকেল হয়ে গেছে, ছাত্ররা। তোর এখানে কাছে 5 জন ছেলের ফার্ম আছে। এর মধ্যে আমার ছেলের 2 বাজার মধ্যে অনেক ক্ষত হয়েছে, রক্তবদ্ধ হয়েছে না, সিরু মেডিকেল রক্তবদ্ধ করতে পারে নাই, পরে গাজীপুর পাঠাইছে। কেন আপনার ছেলেকে মারলো? কারা মারলো? কেন মারছে এটা আমি জানি না। ওনার এখানে মাদ্রাসার স্টাফ আছে, শিক্ষক আছে, ওনারা গতকাল কি বিচার করছিল তারা জানে এই ব্যাপারে।
কি হয়েছিল গতকালকে? গতকাল শিক্ষক আছে যারা তাদেরকে আমি এই ব্যাপারে কিছু জানি না। কারা মারছে সেটাও জানেন না? না, মেডিকেল যখন স্যারেরা আছে আমি বলছি স্যার তারা গাড়ি ব্যবস্থা করছে। স্যার আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কে যাইবো? তখন জাহাঙ্গীর হুজুর ছিল, মানিক স্যার আছেন, লতিফ স্যার আছেন, রিয়াজ স্যার আছেন, তারা বলছে প্রিন্সিপাল যাবো।